নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের মঙ্গলবার, তাই নিরামিষ রান্না। আজকে আমরা মাছ খাই না, তাই নিরামিষ রান্না করব। সয়াবিন আর আলু, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ সয়াবিন রান্না করব। কীভাবে রান্না করি আপনাদের দেখাবো। জায়গায় আলুগুলো কেটে নিছি আর সয়াবিন আগে থেকে ভিজিয়ে রাখিছি। এই দেখেন সয়াবিনগুলো ভিজে গেছে, এগুলো ছোট সয়াবিন বড়ি। এই বড়িগুলো ভিজে গেছে। এবার আমি গরম জল দিয়ে ভালো করে বড়িগুলো ধুয়ে নেবো। ধরো এই জলটা গরম করতে দিচ্ছি। এবার আমি এই গরম জলটা সয়াবিনের ভিতরে দিয়ে ধুয়ে ফেলবো। এই গরম জলটা দিয়ে সয়াবিন ধুলে সয়াবিন বড়ির যে গন্ধটা আছে সেটা চলে যায়। গরম জল দিয়ে ভালো করে কচলায় কচলায় বড়িগুলো ধুয়ে নিতে হবে। বড়িগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে। দেখেন বড়ির থেকে কেমন গেজা গেজা বেরোচ্ছে, আর বড়ির যে গন্ধটা আছে সেটা এরকম চলে যাবে। এরকম করে কচলায় 2-3 বার জল দিয়ে আমি ভালো করে বড়িগুলো ধুয়ে নেব। বড়িগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। আমি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়েছে আর বড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বড়িগুলো নামাই নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। সয়াবিন বড়ির সাথে আলুগুলো উঠে নেব। আলু ভাজার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। শুকনো ঝাল শুকনো ঝালটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরে বাটা। আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেবো। এবারে মশলার সাথে আমি আলু আর সয়াবিনগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আমার আলু আর সয়াবিনগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি একটু অল্প একটু জল দিয়ে দেবো। এটা কষানোর জন্য লবণ, পরিমাণ মতো হলুদ দেবো, 2টো তেজপাতা। এবার আমি নেড়ে ছেড়ে ভালো করে লবণ হলুদটা সয়াবিন আর আলুর সাথে মিশিয়ে নেব। ঢাকনাতে ঢেকে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এই ঝোলটা টেনে গেলে আর একটু জল দিয়ে দেবো। দেখুন জলটা টেনে যাওয়ার পরে তেল ছেড়ে দিচ্ছি। আমি আরেকটু নেড়ে ছেড়ে এবারে ঝোলটা দিয়ে দেবো। সয়াবিন বড়িটা যতটা ভালো কষানো হবে ততটাই স্বাদ হবে। বড়িটা ভালো, বড়ি আর আলুটা ভালোভাবে কষানো নিতে হবে। আমি বড়িটা কষানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে আমার সয়াবিনের আলুটা কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম দিয়েও ভাত খাওয়া যায়। আমি একটু জল রাখতে বলে একটু জল দিতে দিই। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। যেহেতু সব আলু গলে গেছে, বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিয়ে জ্বালায় কোনো দরকার নেই, এই জন্য অল্প করে জলটা দেব। আমি আর দেবো না, এইটুকু থাকবে। দেখেন আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে, কালারটা দেখেন কত সুন্দর আছে। আমি ভালো করে ফুটে দেবো।
তরকারিটা প্রায় হয়ে আসছে। এবার আমি যে বাকি মশলা ঢুকছিল সেটুক দিয়ে দেবো। এবারে নেড়ে চেড়ে মশলাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এই যে আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই যে আমার আলু আর সয়াবিন রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর আছে দেখতে। এইভাবে গ্রাম পদ্ধতিতে এরকম পেঁয়াজ রসুন ছাড়া আলু সয়াবিন নিরামিষি এরকম রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখে এরকম তরকারি রান্না করবেন, দেখবেন খেতে কতটা সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।